মাননীয় সদস্যের প্রশ্ন ছিল পুলিশ বাহিনীকে কিভাবে সুশৃঙ্খল বাহিনীতে রূপান্তর করা যায় জনগণের নিরাপত্তা এবং কল্যাণ করার জন্য। যে প্রশ্ন উত্থাপিত হয়েছে এটা একটা বিশাল রাজনৈতিক প্রশ্ন। তা আমি আশা করি মাননীয় সদস্য আর কোনোদিন এটা হয়তো একটা নোটিশ আকারে যদি আনেন অথবা প্রশ্নোত্তর পর্বে যদি আপনি প্রশ্ন নিয়ে আসেন, আমি বিস্তারিত লিখিত এবং এখানে বক্তব্য দিতে পারবো। তবে যেহেতু এটা রেকর্ডে থাকবে সেই জন্য বলি, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে 2007 থেকে 2009 বাদই দিলাম, 2009 থেকে 2024 পর্যন্ত ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বা সংগঠিত হওয়া পর্যন্ত যে সমস্ত গায়েবী মামলা, মিথ্যা রাজনৈতিক মামলা এবং যে সমস্ত গুম খুন অপহরণ সহ যে সমস্ত অনাচার অবিচার এদেশের জনগণের উপরে হয়েছে, তার সাথে আপনারা সবাই জানেন তৎকালীন ফ্যাসিবাদী সরকারের নির্দেশে পুলিশ বাহিনীর কিছু কিছু সদস্য তাদের সেই পুলিশ নির্দেশ পালন করেছে। 5ই আগস্ট, আপনি 4 আগস্টের কথা বললেন, টাঙ্গাইলের একটি ঘটনা, দুঃখজনক ঘটনার, সেইটি তারই একটি অংশ এবং সেই ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। তার অগ্রগতি সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান দয়া করে আরেকদিন একটি নোটিশ আনবেন, আমি সেই স্পেসিফিক মামলা সম্পর্কে আপনাকে অবহিত করতে পারবো। তবে মহান জাতীয় সংসদের সকল সদস্যদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা দায়িত্ব গ্রহণ করার পরে প্রথম কাজ হিসেবে করেছি, বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় কিছু মামলা প্রত্যাহার করাতে হয়েছে। সেই মামলাগুলো আমরা সরকারি দল, বিরোধী দল সহ অন্যান্য রাজনৈতিক কর্মী, অন্যান্য রাজনৈতিক দল, পেশাজীবী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা কিছু সংখ্যক মামলা প্রত্যাহার করা হয়েছে আবেদনের প্রেক্ষিতে, সেটা যাচাই বাছাই করে। কিন্তু সেখানে সকল মামলা অন্তর্ভুক্ত ছিল না, যেমন হত্যা মামলা, অপহরণ মামলা, তারপরে মাদকদ্রব্য, তারপরে অস্ত্র মামলা ইত্যাদি এবং নারী নির্যাতন মামলা, ধর্ষণ মামলা, এগুলো কোনো কিছুই এখানে অন্তর্ভুক্ত ছিল না, কিছু বাদ ছিল। আমরা দায়িত্ব গ্রহণের পরে জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি কমিটি গঠন করে দিয়েছি। তার টার্মস অফ রেফারেন্স সেখানে উল্লেখ করা আছে। আমি সেটা প্রেস ব্রিফিংয়েও বলেছিলাম। সেখানে কোনো শ্রেণী বিভেদ করে না কোনো মামলার। আমরা বলেছি 2009 থেকে 2024 পর্যন্ত, গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত যে সমস্ত মামলা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আওয়ামী সরকারের সময়ে, সকল মামলার মধ্যে প্রত্যাহার করার জন্য সেই কমিটির কাছে আবেদন করবেন, এফআইআর, চার্জশিট সহ অন্যান্য তথ্যাদি যেগুলো এই ফরম্যাটে চাওয়া হবে। তখন সেই কমিটি স্ক্রুটিনি করে সেটা মন্ত্রণালয়ে প্রেরণ করবেন। আইনমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি করে দেওয়া হয়েছে, সেই কমিটিতে সেটা যাবে। তারা যেটা সাজেস্ট করবেন, পরামর্শ দিবেন, সেই মতে সিআরপিসি 494 অনুসারে মামলা প্রত্যাহারের ব্যবস্থা আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। ধন্যবাদ।